এই হচ্ছে আমাদের দুনিয়ার রঙিন স্বপ্ন। আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, দেখবে না রোদ, বৃষ্টি, ঝড়, তুফান কিংবা বর্ষা, আপনার আমার কবরটাও যদি বৃষ্টির পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, বলবে না অন্য একটি কবর খনন করো, তাকে শুকনো ভালো একটা কবরে রাখো। বরঞ্চ এই কাদাযুক্ত কবরটার মধ্যে আপনাকে আমাকে শোয়াই দিবে। এর নাম হচ্ছে দুনিয়া। যে দুনিয়ার জন্য আপনি আমি সকাল সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পরিশ্রম করতেছি, হাড় ভাঙা মেহনত করতেছি। নামাজের কথা স্মরণ থাকে না, রোজার কথা স্মরণ থাকে না, জিকিরের কথা স্মরণ থাকে না। এই হচ্ছে সেই দুনিয়া। আপনাকে আমাকে যখন লাশ বিদায় দিবে, জানাজার মধ্যে যদি 200-300 লোক হয়, এর মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করে দেখছেন, যারা আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজ পড়ল, তারা কি আপনার কবর পর্যন্ত যাবে? না, যাবে না। হাতে গোনা কয়েকজন আপনার খাটিয়া বহন করে কবরস্থান পর্যন্ত যাবে, দাফন কাফন করবে, কবরে রাখবে, এরপর আপনাকে ফেলে রেখে চলে আসবে। যেই বন্ধুর সাথে আপনি কথা না বললে আপনার ঘুম হয় না, যেই বন্ধুর সাথে আপনি আড্ডা না দিলে আপনার আড্ডা জমে না, শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, ওই বন্ধু আপনার কাছে কি যাবে পরের দিন খোঁজ খবর নেওয়ার জন্য? একটু কি ভেবে দেখেছেন? বা আপনি ওই বন্ধুর কবরে যাবেন তার একটু খবর নেওয়ার জন্য? এর নামই কবর। যে কোনো মুহূর্তে, যে কোনো ক্ষণে, যে কোনো সময় চলে আসবে আপনার আমার সন্নিকটে। যেদিন দুনিয়া আমার পর হয়ে যাবে, কেউ আমার আপন থাকবে না। মা বলেন, ভাই বলেন, বোন বলেন, আপনার আমার প্রিয়তমা স্ত্রী অথবা স্বামী বলেন, কেউ কিন্তু দ্বিতীয় দিন আপনার আমার খোঁজ খবর নিতে যাবে না যে আপনার আমার কি অবস্থা, কি হালত, কি দশা, ভালো আছি কিংবা বুড়ো আছি, কেউ জিজ্ঞেস করবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, বুদ্ধিমান ওই উম্মত যে তার মৃত্যু আসার আগে আগে মৃত্যুর সামানা তৈরি করে, আর নির্বোধ হতভাগা সে যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর সামানা সে গুছায় না। অথচ আমরা আমাদের ভাষায় বলি যে বুদ্ধিমান সে যে মানুষকে ঠকাইতে পারে, যে ভাইকে ঠকাইতে পারে, যে বোনকে ঠকাইতে পারে, যে অন্যের জমিন আত্মসাৎ করতে পারে। কিন্তু আসলে আত্মসাৎকৃত জমিন আমার কবরে যাবে না, আত্মসাৎকৃত টাকা আমার কবরে যাবে না, আত্মসাৎকৃত ধন দৌলত অর্থ সম্পদ কোনো কিছুই আমার কবরের মধ্যে যাবে না। সব আত্মসাৎকৃত মানুষগুলো, যে মানুষগুলো আপনাকে আমাকে পর করে কবরে রেখে আসবে, আমি যেগুলো জোরে মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছি, একদিন তারা সেগুলো বক্ষণ করবে, এগুলোর ফায়দা নেবে। এই জন্য দোস্ত, দুনিয়াটা অল্প দিনের, আখিরাত গুছানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মউত আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, কে কার থেকে উত্তম আমল করতে পারে। এই জন্য দোস্ত, একটু বোঝা দরকার। এই মাইয়াত কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দেয় যে আমিও একদিন চলে যাব। সে হয়তো আপনার আমার মতো দুনিয়ার পিছনে দৌড়িয়েছে, কিন্তু দেখেন আজকে কোথায় তার দুনিয়া? কাদাযুক্ত পানির মধ্যেই তাকে কবরে রাখা হচ্ছে। আপনার আমার বেলাটা এমন যে হবে না, এর গ্যারান্টি কি? এই জন্য আসুন দুনিয়া না সাজিয়ে আখিরাতকে সাজাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে আখিরাতের বুঝার জন্য সুযোগ করে দিবেন।